আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের এই বিশেষ লাইভে। আজকে আমরা শুরু করছি বিজনেস কমিউনিকেশনের একদমই নতুন ব্যাচ, নতুন অধ্যায়। এবং আমি শুরুতে আপনাদেরকে সুন্দর একটা ঘোষণা দিচ্ছি, সেটা হলো আমাদের বিজনেস কমিউনিকেশনের কাঙ্ক্ষিত লেকচার শিটটা চলে এসেছে। তো আপনারা কোর্সে এনরোল করলে আমাদের লেকচার শিটটা পেয়ে যাবেন। খুবই সাজানো গোছানো আমাদের একটা লেকচার শিট, খুবই কিউট দেখতে, বেশ সুন্দর ছোটখাটো লেকচার শিট। এবং আমরা এখানে কিন্তু বেশ কিছু বিষয় রেখেছি। আর সেটা হচ্ছে যে আপনি কোর্সে ভর্তি হওয়ার পরে লাইভ ক্লাসের রুটিন এখানে দেয়া আছে। এরপরে রেকর্ডেড ক্লাস যদি আপনি করতে চান সেগুলো কোথায় কোথায় পাবেন এগুলো নিয়ে আমরা আলোচনা করেছি, মানে দেখিয়ে দিয়েছি আর কি, যাতে আপনার জন্য বিষয়টা সহজ হয়। কারণ অনেক সবাই তো লাইভ ক্লাস করতে পারবে না। আবার আমরা এখানে ক্লাস অ্যাটেন্ডেন্স রেকর্ড রেখেছি, যে আপনি আজকে 1 নম্বর ক্লাস করছেন, এই লাইভ ক্লাসের এখানে একে টিক দিবেন। ঠিক আছে? তো এইগুলো আপনি করতে পারবেন, মানে নিজেকে ট্র্যাক করতে পারবেন যে আসলে আপনি কতটুকু পড়াশোনা করছেন, যে আপনি রেকর্ড ক্লাস শেষ করেছেন নাকি লাইভ ক্লাস শেষ করেছেন, সেটা নিজেকে যাচাই করতে পারবেন। হ্যাঁ, এবং এই যে আমরা হচ্ছে কোথায় কি পাওয়া যাবে সেগুলো রেখেছি, আর ভিতরে তো সুন্দর করেই সবকিছু সাজানো গোছানো অবস্থায় রয়েছেই। তো এই লেকচার শিটটা আপনারা নিশ্চয়ই, আজকে আমরা অনেক পাঠিয়েছি, অনেক মানে আমাদের যার সাথে যারা যুক্ত হয়েছে, আমরা যতটা সম্ভব আজকে পাঠানোর চেষ্টা করেছি, প্রতিদিনই আমরা পাঠাবো ইনশাল্লাহ। তো আপনারা পেয়ে যাবেন সবাই। এতদিন অপেক্ষা করার জন্য অসংখ্য ধন্যবাদ। আশা করি খুব সুন্দর একটা বই আপনাদেরকে উপহার দিতে পারবো। আমাদের মমিন স্যার ক্লাসটি নেবেন, আমি স্যারকে অনুরোধ করছি আপনাদের উদ্দেশ্যে কিছু কথা বলার জন্য, এবং ক্লাসটি সামনের দিকে আমরা এগিয়ে যাবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। আশা করি মহান সৃষ্টিকর্তার রহমতে আপনারা সবাই ভালো আছেন। আজকে আমাদের বিজনেস কমিউনিকেশন ইন ইংলিশের সেকেন্ড ব্যাচের ফার্স্ট ক্লাস। শাহরিয়া যে কথা বলছিল যে আমরা একটি সুন্দর ছোট্ট বই আমরা হাতে পেয়েছি। শাহরিয়া ম্যাথের সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে আমরা ইংরেজির পাশাপাশি বাংলা রেখেছি, এই কারণে যে যাতে আমাদের প্রিয় স্টুডেন্টস, আমাদের প্রিয় ছাত্রছাত্রীরা এটা মনে রাখতে পারে। ইংরেজির সাথে বাংলা বা বাংলার সাথে ইংরেজি পড়লে দীর্ঘদিন মনে রাখা সম্ভব হয়, এই মনে রাখাটা লঙ্গার লাস্টিং হয়। আরেকটি বিষয় হচ্ছে যে আমরা অধিক প্রশ্ন রেখেছি, উত্তর লিখেছি একটা। প্রশ্নের সংখ্যা অধিক, উত্তর একটি। আমরা বিবিএ এর বিভিন্ন সালের কোশ্চেন অ্যানালাইজ করে দেখেছি যে একটি কোশ্চেন বিভিন্ন ভাষায় সেট হয়েছে, উত্তর একটি, কিন্তু সেই প্রশ্নটি বিভিন্নভাবে বিভিন্ন ল্যাঙ্গুয়েজে বিভিন্ন ওয়ার্ডে সেট হয়েছে। এই কারণে আমরা সেই সমস্ত ওয়ার্ডগুলো, সেই সমস্ত সেন্টেন্সগুলো, সেই সমস্ত কোশ্চেনগুলো অ্যানালাইজ করে যে এই এতগুলো কোশ্চেনের সাথে কোন উত্তরটা যায়, আমরা সেগুলো অ্যানালাইজ করে, সেগুলো বিশ্লেষণ করে আমরা সর্বাত্মক চেষ্টা চালিয়েছি যাতে একটি ছোট্ট বই আপনাদের উপহার দেওয়া যায়। তা মাশাআল্লাহ, আল্লাহ তাআলার রহমতে আমরা বইটি হাতে পেয়েছি, আমরা ডেলিভারিও শুরু করেছি। আমরা পর্যায়ক্রমে 2-5-7 দিনের মধ্যে সবাই পেয়ে যাবেন ইনশাল্লাহ। তা আমরা শুরু করব আমাদের আজকের দ্বিতীয় ব্যাচের ফার্স্ট ক্লাস। শাহরিয়া যে কথা বলছিল বা আমি যে কথা বলছিলাম যে এখানে একাধিক কোশ্চেন আছে, একাধিক কোশ্চেন আছে, উত্তর একটি। আমরা যে কোশ্চেনটি নিয়ে আজকে আলোচনা করব সেখানে 1 2 3 4 5 6 6টি কোশ্চেন আছে। 6টি কোশ্চেনের একটি উত্তর, এবং আমরা প্রতিটি সেন্টেন্সের বাংলা অর্থ রেখেছি, প্রতিটি পয়েন্টের বাংলা অর্থ রেখেছি। আমরা ইজি এবং সিম্পল ইংরেজি বাক্য ব্যবহার করেছি। তা আমরা আমাদের প্রথম ক্লাসটি আশা করি যে আপনারা শেষ পর্যন্ত আমাদের প্রথম ক্লাসে থাকবেন, এবং প্রথম ক্লাসটি আপনাদের জন্য উপভোগ্য হবে বলে আমি প্রত্যাশা করি। তাহলে শুরু করি আমরা আমাদের আজকের ক্লাস। আজকের ক্লাসে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি টপিকস নিয়ে আমরা আলোচনা করব, এবং এই টপিকসটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর ইউ। দিস কোশ্চেন ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর ইউ। That is why you should be attentive in your first class. আমরা দেখি
যে আমাদের প্রথম ক্লাসের কোশ্চেন গুলো কি কি। প্রথমেই প্রশ্ন বিশ্লেষণ, কোশ্চেন অ্যানালাইজ। আমি প্রায় এই কথাটা বলি যে ইফ ইউ ডু নট আন্ডারস্ট্যান্ড দ্য কোশ্চেন, if you do not understand the questions, then it will be difficult, it will be tough for you to write answer. যদি আপনি কোশ্চেন না বুঝেন, উত্তর লেখা খুবই টাফ, খুবই কঠিন। এই জন্য আমাদের কোশ্চেন বুঝতে হবে যে এই কোশ্চেনটি কত ভাষায়, কত রকম ওয়েতে সেট হতে পারে। আমরা প্রথম কোশ্চেন লক্ষ্য করি। Describe the principles of business communication. Describe বর্ণনা করো the principles নীতি সমূহ, attentive principles নীতি সমূহ, describe আলোচনা করো principles নীতি সমূহ of business communication, ব্যবসা যোগাযোগের নীতি সমূহ বর্ণনা করো। ফার্স্ট কোশ্চেন আমরা পেয়ে গেলাম প্রিন্সিপলস। প্রিন্সিপলস শব্দের বাংলা অর্থ হচ্ছে নীতি, নীতি সমূহ। তাহলে যদি কোশ্চেন সেট হয় ব্যবসা যোগাযোগের নীতিগুলো আলোচনা করো, প্রিন্সিপলস আলোচনা করো, তখন কিন্তু আমরা এই উত্তরটা লিখব। নেক্সট অরের কোশ্চেন, ডিসকাস দ্য এসেনশিয়াল কোয়ালিটিস। এসেনশিয়াল মানে কি? কার্যকরী। এসেনশিয়াল মানে হচ্ছে ফলপ্রসূ। এসেনশিয়াল অর্থ হচ্ছে আবশ্যক, অত্যাবশ্যক, কার্যকরী, ফলপ্রসূ। ডিসকাস আলোচনা করো দ্য এসেনশিয়াল কোয়ালিটিস অফ এ গুড কমিউনিকেশন। ফলপ্রসূ কার্যকরী যোগাযোগের প্রয়োজনীয় গুণাবলী আলোচনা করো। তাহলে কোশ্চেন হচ্ছে কোয়ালিটিস, এসেনশিয়াল কোয়ালিটিস আর প্রিন্সিপলস একই কথা। নেক্সট, ডেসক্রাইব বর্ণনা করো দ্য 7 Cs অফ কমিউনিকেশন। যোগাযোগের 7 Cs আলোচনা করো। 7 Cs কি? 7 Cs হচ্ছে 7টি গুণাবলী যা সি অক্ষর দিয়ে শুরু হবে। 7 Cs হচ্ছে এমন 7টি কোয়ালিটিস, এমন 7টি প্রিন্সিপলস যা সি অক্ষর দিয়ে শুরু হবে। আমরা আমাদের ক্লাসের কোশ্চেন অ্যানালাইসের পর আমাদের ক্লাসের শুরুতে আমি 7 Cs নিয়ে আরো কথা বলবো। তাহলে 7 Cs যদি পড়ে, এসেনশিয়াল কোয়ালিটিস যদি পড়ে, প্রিন্সিপলস যদি পড়ে, একই কোশ্চেন। নেক্সট অর, ডেসক্রাইব দ্য এসেনশিয়াল রিকোয়ারমেন্টস। রিকোয়ারমেন্টস মানে কি? প্রয়োজনীয়তা সমূহ। রিকোয়ার মানে দরকার, রিকোয়ারমেন্ট এটি নাউন, এর বাংলা অর্থ হচ্ছে প্রয়োজনীয়তা সমূহ। ডেসক্রাইব বর্ণনা করো দ্য এসেনশিয়াল রিকোয়ারমেন্টস অফ অ্যান ইফেক্টিভ কমিউনিকেশন। নেক্সট, স্টেট বর্ণনা করো দ্য কন্ডিশনস শর্তগুলো অফ ইফেক্টিভ কমিউনিকেশন। ফলপ্রসূ যোগাযোগের কন্ডিশনগুলো আলোচনা করো। হোয়াট আর দ্য এসেনশিয়াল কোয়ালিটিস, অপরিহার্য গুণাবলীগুলো কি অফ ইফেক্টিভ কমিউনিকেশন। ইফেক্টিভ মানে হচ্ছে ফলপ্রসূ। ফলপ্রসূ যোগাযোগের এসেনশিয়াল কোয়ালিটিস গুলো কি? তাহলে আমরা 1 2 3 4 5 6 6টি কোশ্চেন পেয়ে গেলাম। আমি আবারও একটু কোশ্চেন গুলো রিপিট করতে চাই। আই ওয়ান্ট টু রিপিট দ্য কোশ্চেনস এগেন। একটি হচ্ছে প্রিন্সিপলস, 2 হচ্ছে এসেনশিয়াল কোয়ালিটিস, 3 হচ্ছে 7 Cs, 4 হচ্ছে এসেনশিয়াল রিকোয়ারমেন্টস, 5 হচ্ছে কন্ডিশনস অফ ইফেক্টিভ কমিউনিকেশন, আর 6 হচ্ছে এসেনশিয়াল কোয়ালিটিস। এতগুলো কোশ্চেনের উত্তর একটি। তাহলে আমরা দেখি আমাদের উত্তর।
প্রিয় বন্ধুরা, আমরা প্রথমেই লক্ষ্য করছি একটি ইন্ট্রোডাকশন অর্থাৎ সূচনা, ভূমিকা। ইন্ট্রোডাকশন শব্দের বাংলা অর্থ হচ্ছে সূচনা বা ভূমিকা। আমরা লক্ষ্য করছি যে প্রথমেই আমরা একটি ভূমিকা এবং কিছু পয়েন্ট আমরা লক্ষ্য করছি। দেখি, এফিশিয়েন্ট কমিউনিকেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। এফিশিয়েন্ট মানে দক্ষ, ফলপ্রসূ। তা ফলপ্রসূ যোগাযোগ খুবই গুরুত্বপূর্ণ ফর এভরি অর্গানাইজেশন। এফিশিয়েন্ট কমিউনিকেশন, ফলপ্রসূ যোগাযোগ খুবই গুরুত্বপূর্ণ ফর এভরি অর্গানাইজেশন, প্রতিটি প্রতিষ্ঠানের জন্য। অর্গানাইজেশন মানে প্রতিষ্ঠান, অর্গানাইজেশন মানে সংস্থা। প্রতিটি প্রতিষ্ঠানের জন্য, প্রতিটি সংস্থার জন্য, প্রতিটি সংগঠনের জন্য দক্ষ যোগাযোগ, ফলপ্রসূ যোগাযোগ খুবই গুরুত্বপূর্ণ। ফলপ্রসূ যোগাযোগ খুবই গুরুত্বপূর্ণ প্রতিটি সংগঠনের জন্য, প্রতিটি প্রতিষ্ঠানের জন্য। দেয়ার আর সাম প্রিন্সিপলস, কিছু নীতি আছে, গাইডলাইন্স আছে, কোয়ালিটিস আছে টু মেক ইফেক্টিভ কমিউনিকেশন। ফলপ্রসূ যোগাযোগ করার কিছু নীতি আছে, কিছু গাইডলাইন্স আছে, কিছু কোয়ালিটিস আছে। দে আর ডেসক্রাইব বিলো, সেগুলো নিচে আলোচনা করা হলো। বিলো মানে নিচে, সেগুলো নিচে আলোচনা করা হলো। বন্ধুরা, কোশ্চেন যেভাবে সেট হবে আমরা শব্দ সেভাবে নেব। যদি প্রিন্সিপলস পড়ে আমরা প্রিন্সিপলস লিখব, যদি গাইডলাইন্স পড়ে আমরা গাইডলাইন্স লিখব, যদি কোয়ালিটিস পড়ে তাহলে আমরা কোয়ালিটিস লিখব। অর্থাৎ কোশ্চেনের ভাষাটি যেভাবে হবে আমরা উত্তর লেখার সময় সেভাবেই লিখব। যদি পড়ে প্রিন্সিপলস আমরা লিখব দেয়ার আর সাম প্রিন্সিপলস টু মেক ইফেক্টিভ কমিউনিকেশন। যদি পড়ে গাইডলাইন্স আমরা লিখব দেয়ার আর সাম গাইডলাইন্স টু মেক ইফেক্টিভ কমিউনিকেশন। যদি কোশ্চেন সেট হয় কোয়ালিটিস আমরা লিখব দেয়ার আর সাম কোয়ালিটিস টু মেক ইফেক্টিভ কমিউনিকেশন। অর্থাৎ যেভাবে কোশ্চেন পড়বে আমরা সেখান থেকে ওয়ার্ডটি সেইভাবে নিয়ে আসব। নেক্সট, আপনারা লক্ষ্য করছেন যে আমরা কিছু পয়েন্ট আলোচনা করছি। পয়েন্টগুলো দেখেন, ক্লিয়ারিটি স্পষ্টতা, ক্লিয়ারিটি স্পষ্টতা। তারপরে দেখেন আছে কমপ্লিটনেস সম্পূর্ণতা, কনসাইসনেস সংক্ষিপ্ততা, কনসিডারেশন বিবেচনা, কার্টিসি সৌজন্যতা। আপনারা লক্ষ্য করেন যে আমরা কিছু পয়েন্ট দিয়েছি এখানে। এখানে 1 2 3 3 6 8 4 10 15টি পয়েন্ট, সরি 14টি পয়েন্ট আছে এখানে। আপনারা লক্ষ্য করছেন যে আমরা এখানে 14টি পয়েন্ট এবং প্রতিটি পয়েন্টের কিন্তু আমরা বাংলা আমরা হচ্ছে কি যে রেখেছি। তা আমরা এরপরে আছে কার্টিসি সৌজন্যতা, কারেক্টনেস নির্ভুলতা, কনক্রিটনেস সুনির্দিষ্টতা, ক্রেডিবিলিটি বিশ্বস্ততা, চ্যানেলস মাধ্যম, টাইমলিনেস সময়ানুবর্তিতা, সিম্পলিসিটি সরলতা, মোটিভেশন প্রণোদনা, কোঅপারেশন সহযোগিতা, রিলেশনশিপ সম্পর্ক। আমরা 1 2 3 4 5 4 9 আর 5 14টি পয়েন্ট রেখেছি। বন্ধুরা, আমরা প্রতিটি কোশ্চেনের ক্ষেত্রেই পয়েন্টের সংখ্যাটা আমরা বেশি রেখেছি, এ কারণে যে পরীক্ষার রুমে আপনার 14টি পয়েন্ট মনে নাও থাকতে পারে। সেক্ষেত্রে আপনি 10টি পয়েন্ট লিখতে পারেন, 12টি পয়েন্ট লিখতে পারেন। আবার যদি আপনার মনে থাকে আপনি 14টি পয়েন্টই লিখবেন। এই জন্য আমরা সবসময়ের জন্য আমরা পয়েন্টের সংখ্যাটা আমরা বাড়িয়েছি এবং আমরা পয়েন্টগুলো আমরা ইংরেজি বাংলা পাশাপাশি দিয়েছি পয়েন্টগুলোতে। আর আগে যে কথা আমি বলছিলাম 7 CS
বন্ধুরা লক্ষ্য করুন, ক্লিয়ারিটি সি, কমপ্লিটনেস সি, কনসাইসনেস সি, কনসিডারেশন সি, কার্টিসি সি, কারেক্টনেস সি, কনক্রিটনেস সি, ক্রেডিবিলিটি সি, চ্যানেল সি, কোঅপারেশন সি। অর্থাৎ আমাদের 10টি সি অক্ষর দিয়ে আমাদের পয়েন্ট আছে, 10টি পয়েন্ট আছে, যে সমস্ত পয়েন্টগুলো সি অক্ষর দিয়ে লেখা। অবশ্যই এই কোশ্চেনগুলো যদি আপনার 4 মার্কসের জন্য সেট হয়, অবশ্যই আপনি তখন 6-7টি পয়েন্ট লিখবেন। এই কোশ্চেনগুলো যদি 10 মার্কসের জন্য সেট হয়, শিবলি আপনার প্রশ্নের উত্তরে আমি বলতে চাই, এই কোশ্চেনটি যদি আমাদের বি পার্টে সেট হয়, আপনি তখন 7-8টি পয়েন্ট দিয়ে লিখতে পারবেন। আবার এই কোশ্চেনটি যদি সি পার্টে সেট হয়, আপনি তখন 12টি, 10টি, সর্বনিম্ন 10টি পয়েন্ট লিখবেন। আপনি পারলে 14টি পয়েন্টই লিখবেন। ফলে আমরা বি পার্টের কোশ্চেনগুলোও কিন্তু আমরা এখান থেকে পড়ব, বি পার্টের কোশ্চেনগুলোও কিন্তু আমরা এখান থেকেই একই সাথে হয়ে যাবে আমাদের। শুধুমাত্র পার্থক্য হচ্ছে বি পার্টে একটু কম করে লিখতে হবে, আর সি পার্টে আমরা একটু বেশি করে লিখব। বি পার্টে পয়েন্ট সংখ্যা হবে 7-8টি, আর সি পার্টে আমাদের পয়েন্টের সংখ্যা হবে 10-এর অধিক। তাহলে বন্ধুরা, যদি আমাদের 7CS পড়ে, তাহলে আমরা 7টা সি অক্ষর দিয়ে পয়েন্ট লিখব, আর লিখব না। বিষয়টি আরো একটু ক্লিয়ার করছি। যদি কোশ্চেন সেট হয় 7CS আলোচনা করো, 7CS, তাহলে 7CS আলোচনা করতে বললে আমরা কি করব? সি অক্ষর দিয়ে শুরু এমন 7টি পয়েন্ট লিখব। 1টা, 2টো, 3টে, 4টে, 5টা, 6টা, 7টা, 8টা, 9টা, 10টা। এই 10টার মধ্যে 7টি পয়েন্ট লিখব, যে 7টি পয়েন্ট সি অক্ষর দিয়ে শুরু হয়েছে। বন্ধুরা, আশা করি আপনাদের কাছে 7CS ক্লিয়ার হয়েছে। 7CS হচ্ছে আমাদের কমিউনিকেশনের, আমাদের এমন 7টি গুণাবলী, আমাদের যোগাযোগের এমন 7টি গুণাবলী যা সি অক্ষর দিয়ে শুরু হবে। 7CS পড়লে আপনি 14টি পয়েন্ট লিখতে পারবেন না, আপনি 10টি পয়েন্ট লিখতে পারবেন না, আপনাকে পয়েন্ট লিখতে হবে 7টি, এবং 7টি সি অক্ষর দিয়ে শুরু এমন পয়েন্ট লিখতে হবে। তাহলে আমরা যাই আমাদের পরবর্তী অংশে, আমরা দেখি যে পরবর্তী অংশে আমাদের কি আছে। বন্ধুরা, পরবর্তী অংশে আমরা আলোচনা করছি আমাদের প্রতিটি পয়েন্ট। পরবর্তী অংশে আমরা আলোচনা করছি কি, আমাদের প্রতিটি পয়েন্ট আমরা পরবর্তী অংশে আমরা আলোচনা করছি। প্রথমেই আছে আমাদের ক্লিয়ারিটি। ক্লিয়ারিটি, ক্লিয়ারিটি শব্দের বাংলা অর্থ হচ্ছে স্পষ্টতা। ক্লিয়ারিটি ইজ দ্য ফার্স্ট কোয়ালিটি। স্পষ্টতা হচ্ছে প্রথম গুণ অফ ইফেক্টিভ কমিউনিকেশন। ফলপ্রসূ যোগাযোগের প্রথম গুণাবলী হচ্ছে স্পষ্টতা। বিকজ, কারণ রং মেসেজ, ভুল বার্তা, ফেলস, ব্যর্থ হয়। কারণ ভুল বার্তা ব্যর্থ হয় টু অ্যাচিভ গোল। অ্যাচিভ মানে অর্জন করা, গোল মানে লক্ষ্য। কারণ ভুল বার্তা লক্ষ্য অর্জন করতে ব্যর্থ করে। তাহলে ক্লিয়ারিটি হচ্ছে যোগাযোগের প্রথম গুণ, কারণ ভুল বার্তা লক্ষ্য অর্জন করতে ব্যর্থ করে। ক্লিয়ারিটি শব্দের বাংলা অর্থ হচ্ছে স্পষ্ট, স্পষ্টতা। ক্লিয়ারিটি হচ্ছে ফার্স্ট কোয়ালিটি, প্রথম গুণ অফ ইফেক্টিভ কমিউনিকেশন। ফলপ্রসূ যোগাযোগের প্রথম গুণ হচ্ছে ক্লিয়ারিটি। বিকজ, কারণ রং মেসেজ, ভুল বার্তা, ফেলস, ব্যর্থ করে, টু অ্যাচিভ গোল, লক্ষ্য অর্জন করতে ব্যর্থ করে। গোল মানে কি? লক্ষ্য। অ্যাচিভ মানে অর্জন করা। আশা করি 1 নম্বর পয়েন্টটি আপনাদের কাছে ক্লিয়ার হয়েছে। যদি 1 নম্বর পয়েন্টটি আপনাদের কাছে
বোধগম্য হয়ে থাকে অনুগ্রহপূর্বক একটু মেনশন করুন। ইমরান হোসেন, হ্যাঁ আমরা শর্ট করে লিখব, আমরা অধিক পয়েন্ট লিখব এবং শর্ট করে লিখব, কারণ পরীক্ষার খাতায় সাধারণত টিচাররা এত কিছু পড়ে না। আমাদের 14টি পয়েন্ট, আমরা প্রতিটি পয়েন্ট 2টি 3টি 1টি বাক্য দিয়ে শেষ করব। পয়েন্টের সংখ্যা আমরা বাড়াবো, কারণ পয়েন্টের সংখ্যা বাড়ালে সেখানে মার্কস বেশি পাওয়া যাবে। প্রথম পয়েন্টটি যদি আপনাদের কাছে ক্লিয়ার হয়ে থাকে অনুগ্রহপূর্বক একটু মেনশন করুন। সোভান, থ্যাংক ইউ। ইফেক্টিভ অর্থ হচ্ছে কার্যকরী, ইফেক্টিভ অর্থ হচ্ছে ফলপ্রসূ। সাবিনা ইয়াসমিন, ইফেক্টিভ এটি একটা অ্যাডজেক্টিভ, এর বাংলা অর্থ হচ্ছে কার্যকরী, এর বাংলা অর্থ হচ্ছে ফলপ্রসূ। সোহাগ হোসেন, থ্যাংক ইউ ফর ইউর কমেন্ট। তাহলে আমরা চলে যাই আমাদের দ্বিতীয় পয়েন্ট, কমপ্লিটনেস, সম্পূর্ণতা, পরিপূর্ণতা। কমপ্লিট বা কমপ্লিট, কমপ্লিট মানে পরিপূর্ণ, সম্পূর্ণ, পরিপূর্ণতা বা সম্পূর্ণতা। কমপ্লিটনেস ইজ অ্যান এসেনশিয়াল প্রিন্সিপল। পরিপূর্ণতা হচ্ছে একটা অত্যাবশ্যক নীতি। কমপ্লিটনেস এটি হচ্ছে একটা অত্যাবশ্যক নীতি। কমপ্লিটনেস ইজ অ্যান এসেনশিয়াল প্রিন্সিপল। কমপ্লিটনেস হচ্ছে একটা অত্যাবশ্যক নীতি। দ্য সেন্ডার, প্রেরক, সেন্ডার মানে প্রেরক, মাস্ট সেন্ড অবশ্যই পাঠাবেন এ কমপ্লিট মেসেজ। প্রেরক অবশ্যই একটি পরিপূর্ণ বার্তা পাঠাবে। কমপ্লিট মানে পরিপূর্ণ, তাহলে কমপ্লিটনেস হচ্ছে একটা অত্যাবশ্যক নীতি, একটা জরুরি নীতি। প্রেরক অবশ্যই পাঠাবে পরিপূর্ণ বার্তা। দা সেন্ডার, সেন্ডার মানে কি? সেন্ডারের বাংলা অর্থ হচ্ছে প্রেরক। প্রেরক অবশ্যই পাঠাবে, কি পাঠাবে? এ কমপ্লিট মেসেজ, পরিপূর্ণ বার্তা, একটা সম্পূর্ণ বার্তা পাঠাবে, আংশিক না, পরিপূর্ণ বার্তা পাঠাবে। এটি ছিল আমাদের 2 নম্বর পয়েন্ট। আশা করি 2 নম্বর পয়েন্ট আপনাদের কাছে ক্লিয়ার হয়েছে। 2 নম্বর পয়েন্ট যদি আপনাদের কাছে ক্লিয়ার হয়ে থাকে অনুগ্রহপূর্বক একটু মেনশন করেন। এসেনশিয়াল হচ্ছে অত্যাবশ্যক, অত্যাবশ্যক, প্রিন্সিপল হচ্ছে নীতি। দা সেন্ডার, প্রেরক অবশ্যই পাঠাবে এ কমপ্লিট মেসেজ। প্রেরক অবশ্যই একটি পরিপূর্ণ বার্তা পাঠাবে, একটি সম্পূর্ণ বার্তা পাঠাবে। একেবারে সহজ 2টি বাক্য আমরা ব্যবহার করেছি, 2টি সহজ বাক্য। রাফা, থ্যাংক ইউ। কাফি, থ্যাংক ইউ। ইশিতা, থ্যাংক ইউ। সোহাগ হোসেন, সোহাগ, 7CS পড়লে অবশ্যই বর্ণনা লিখতে হবে, 7টি পয়েন্ট লিখতে হবে সি অক্ষর দিয়ে এবং তার বর্ণনা লিখতে হবে। ওই 7টি পয়েন্টের বর্ণনা আমরা লিখব। সাবিনা ইয়াসমিন, থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে স্যার, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। নেক্সট, কনসাইসনেস। একটি বিষয় হচ্ছে আপনারা যদি একটু কমেন্ট করেন তাহলে আমরা একটু ইন্সপায়ার্ড হই, আমরা একটু ইন্সপায়ার্ড হই যে না বিষয়টা সবাই বুঝতেছে। এই জন্য শিক্ষকের ক্ষেত্রে ফিডব্যাক, ইফ দ্য স্টুডেন্টস গিভ ফিডব্যাক দেন দ্য লার্নিং সিস্টেম বিকামস ইন্টারেস্টিং। ফিডব্যাক আসলে লার্নিং সিস্টেমটা, এই যে লার্নিং, টিচিং অ্যান্ড লার্নিং, এটা কিন্তু খুব ইন্টারেস্টিং হয়ে যায় তখন। নকিব, থ্যাংক ইউ। কনসাইসনেস, সংক্ষিপ্ততা। কনসাইস মানে সংক্ষিপ্ত, কনসাইস সংক্ষিপ্ত, অ্যাডজেক্টিভ। নাউন হচ্ছে কনসাইসনেস, সংক্ষিপ্ততা। কনসাইস মানে সংক্ষিপ্ত, কনসাইসনেস মানে সংক্ষিপ্ততা। মেসেজ শুড বি, উচিত হওয়া, বার্তার উচিত হওয়া কনসাইস। বার্তা হওয়া উচিত সংক্ষিপ্ত, মেসেজটা হবে কনসাইস, সংক্ষিপ্ত।
সেন্ডার শুড কমপ্লিট, প্রেরকের উচিত পরিপূর্ণ করা, শেষ করা। এখানে কমপ্লিট মানে শেষ করা। কাজটি কি কমপ্লিট হয়েছে? কাজটি কি কমপ্লিট হয়েছে? প্রেরকের উচিত শেষ করা এ মেসেজ, একটি বার্তা শেষ করা উচিত ইন ফিউয়ার ওয়ার্ডস। ফিউয়ার মানে অল্প, মানে অল্প শব্দে প্রেরকের বার্তা শেষ করা উচিত। আমরা কি পাইলাম বন্ধুরা? আমরা পাইলাম মেসেজ শুড বি কনসাইজ, বার্তা হওয়া উচিত সংক্ষিপ্ত। সেন্ডার প্রেরকের উচিত শুড কমপ্লিট এ মেসেজ, প্রেরকের বার্তা শেষ করা উচিত ইন এ ফিউয়ার ওয়ার্ডস। ইন এ ফিউয়ার ওয়ার্ডস, ফিউ মানে কি অল্প, ইন ফিউয়ার ওয়ার্ডস অল্প কথায় বার্তা শেষ করা উচিত। প্রেরক যে বার্তা পাঠাবে সেই বার্তাটি অল্প কথায় পাঠাতে হবে। বার্তা যদি অনেক কথায় হয় তাহলে বার্তার গুরুত্ব থাকে না। নেক্সট 4 নম্বর পয়েন্ট, কনসিডারেশন, বিবেচনা। কনসিডার মানে বিবেচনা করা, আর কনসিডারেশন মানে বিবেচনা। দ্য সেন্ডার প্রেরকের মাস্ট শো, অবশ্যই দেখাতে হবে, প্রেরকের অবশ্যই দেখাতে হবে কনসিডারেশন, বিবেচনা টু দ্য রিডার, পাঠকের প্রতি বিবেচনা দেখাতে হবে। যিনি মেসেজ পাঠাচ্ছেন, যিনি প্রেরক, তার অবশ্যই তাকে পাঠকের প্রতি বিবেচনা দেখাতে হবে। হি উইল থিঙ্ক, তিনি ভাববেন, তিনি চিন্তা করবেন। থিঙ্ক মানে ভাবা, থিঙ্ক মানে চিন্তা করা। হি উইল থিঙ্ক অ্যাবাউট ডিজায়ার, তিনি ভাববেন। ডিজায়ার মানে কি? ইচ্ছা। প্রবলেম মানে সমস্যা। ইমোশন মানে আবেগ। এন্ড রিয়াকশন, রিয়াকশন প্রতিক্রিয়া অব দ্য রিসিভার, রিসিভার মানে গ্রহীতা। তিনি বা প্রাপক, রিসিভার শব্দের বাংলা অর্থ হচ্ছে প্রাপক বা গ্রহীতা। তিনি গ্রহীতার ইচ্ছা, সমস্যা, আবেগ এবং প্রতিক্রিয়া নিয়ে অবশ্যই ভাববেন। আমি যে মেসেজটি পাঠাচ্ছি, যিনি মেসেজটি রিসিভ করবেন তিনি তো বিভিন্ন মুডে থাকতে পারেন। অতএব তিনি বিভিন্ন মুডে থাকতে পারেন, বিভিন্ন মানসিক অবস্থার মধ্যে থাকতে পারেন। সেটি বিবেচনা করেই কিন্তু বার্তা পাঠাতে হয়। 4 নম্বরে আমরা পাইলাম কনসিডারেশন মানে বিবেচনা, কনসিডারেশন মানে বিবেচনা। দ্য সেন্ডার মাস্ট শো কনসিডারেশন, প্রেরক অবশ্যই দেখাবে বিবেচনা। কার প্রতি? টু দ্য রিডার, পাঠকের প্রতি। হি উইল থিঙ্ক, তিনি ভাববেন। থিঙ্ক শব্দের বাংলা অর্থ হচ্ছে ভাবা, চিন্তা করা। হি উইল থিঙ্ক, ফিউচার ইনডেফিনিট, তিনি ভাববেন। অ্যাবাউট ডিজায়ার, ইচ্ছে সম্পর্কে। প্রবলেম, সমস্যা সম্পর্কে। ইমোশন, আবেগ সম্পর্কে। এন্ড রিয়াকশন, প্রতিক্রিয়া সম্পর্কে। অব দ্য রিসিভার, প্রাপকের বা গ্রহীতার প্রতিক্রিয়া, আবেগ, সমস্যা, ইচ্ছা সম্পর্কে তিনি অবশ্যই ভাববেন। পারভেজ, আমরা ইনশাল্লাহ শুরু করেছি পাঠানো। আমরা পর্যায়ক্রমে 2, 3, 5, 7 দিনের মধ্যে সবাই বই পেয়ে যাবেন। আগামী সপ্তাহে ইনশাল্লাহ সবাই বই পেয়ে যাবেন। আমরা আলোচনা করলাম 4টি পয়েন্ট। 4টি পয়েন্টই কিন্তু সি অক্ষর দিয়ে শুরু হয়েছে। আশা করি এই 4টি পয়েন্ট, এই পেজটি আপনাদের সবার কাছে ক্লিয়ার হয়েছে। এই 4টি পয়েন্ট যদি আপনাদের কাছে ক্লিয়ার হয়ে থাকে অনুগ্রহপূর্বক একটু মেনশন করুন। আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আপনারা প্রশ্ন করতে পারেন। এই 4টি পয়েন্ট যদি আপনাদের কাছে ক্লিয়ার হয়ে থাকে একটু মেনশন করুন। আলোচনা করলাম 4টি পয়েন্ট। 4টি পয়েন্টই শুরু হয়েছে সি অক্ষর দিয়ে। ক্ল্যারিটি, কমপ্লিটনেস, কনসাইসনেস, কনসিডারেশন। আমরা আলোচনায় চলে যাব পরবর্তী 5 নম্বর, 6 নম্বর, 7 নম্বর পয়েন্টে। এই 4টি পয়েন্ট যদি আপনাদের কাছে ক্লিয়ার হয়ে থাকে অনুগ্রহপূর্বক একটু মেনশন করুন।
শেহা, থ্যাংক ইউ। স্নেহা, সরি স্নেহা, থ্যাংক ইউ। সাবিনা ইয়াসমিন, থ্যাংক ইউ। ইশিতা, সঞ্জিদা, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর কাইন্ড কমেন্ট। নেক্সট আমরা আলোচনা করব আমাদের 5 নম্বর পয়েন্ট, 6 নম্বর পয়েন্ট, 7 নম্বর পয়েন্ট, 8 নম্বর পয়েন্ট, 9, 10, 11 নম্বর পয়েন্ট। আমরা এভাবে আমরা সব পয়েন্টগুলোই আমরা আলোচনা করব। 5 নম্বর পয়েন্টে আছে কার্টিসি, 6 নম্বরে কারেক্টনেস, 7 নম্বরে কনক্রিটনেস, 8 নম্বরে ক্রেডিবিলিটি, 9 নম্বরে চ্যানেলস, 10 হচ্ছে টাইমলিনেস, 11 হচ্ছে সিম্পলিসিটি। তাহলে আমরা আমাদের পরবর্তী পয়েন্টে আমরা তাহলে যাই। আশা করি সকলের কাছে এই 4টি পয়েন্ট ক্লিয়ার হয়েছে। তাহলে আমরা যাই আমাদের পরবর্তী অংশে। আপনারা একটু কমেন্ট করবেন যে এই বইটা কেমন হয়েছে, এবং আশা করি যে শাহরিয়ার ম্যাথের পক্ষে একটি সুন্দর ছোট্ট বই, এবং আমরা একেবারে সুন্দর করে সহজ ইংরেজি ভাষা দিয়ে আমরা বইটি আপনাদের সামনে উপস্থাপন করছি। খুব তাড়াতাড়ি এই বইটি আপনারা পেয়ে যাবেন। তাহলে চলে যাই আমাদের পরবর্তী 5 নম্বর পয়েন্ট, কার্টিসি। কার্টিসি, কার্টিসি নম্রতা, ভদ্রতা, সৌজন্যতা। দেখেন, কার্টিসি শব্দের বাংলা অর্থ হচ্ছে সৌজন্যতা। সৌজন্যতা। দেখেন, কার্টিসি মিনস, মিন মানে অর্থ, সৌজন্যতা অর্থ। কার্টিসি মানে সৌজন্যতা, মিন মানে অর্থ। কার্টিসি সিঙ্গুলার, তাই এস যোগ হয়েছে। কার্টিসি মিনস, সৌজন্যতার অর্থ হচ্ছে ফ্রেন্ডলি বিহেভিয়ার, বন্ধুত্বপূর্ণ আচরণ। ফ্রেন্ডলি মানে বন্ধুত্বপূর্ণ, আর বিহেভিয়ার মানে আচরণ। তাহলে আমরা কি পাইলাম? সৌজন্যতার অর্থ হচ্ছে বন্ধুত্বপূর্ণ আচরণ। সৌজন্যতার অর্থ হচ্ছে বন্ধুত্বপূর্ণ আচরণ। দেয়ার ইজ এ পপুলার প্রভাব, একটি জনপ্রিয় প্রবাদ আছে। পপুলার মানে জনপ্রিয়, আর প্রভাব মানে প্রবাদ। একটি জনপ্রিয় প্রবাদ আছে, কার্টিসি কস্ট নাথিং। কার্টিসি কস্ট কার্টিসি কস্ট নাথিং বাট উইন্স এভরিথিং। একটি জনপ্রিয় প্রবাদ আছে, পপুলার মানে জনপ্রিয়, প্রভাব মানে প্রবাদ। একটি জনপ্রিয় প্রবাদ আছে যে সৌজন্যতায় কোনো কিছু খরচ হয় না। আপনি যদি একটা মানুষের সাথে ভালো আচরণ করেন, আপনি যদি একজন মানুষের সাথে, একজন ব্যক্তির সাথে ভালো আচরণ করেন, বন্ধুত্বপূর্ণ আচরণ করেন, আপনার কোনো ক্ষতি হবে না, আপনার কোনো টাকা পয়সা খরচ হবে না। কিন্তু এই সুন্দর ব্যবহারের মধ্য দিয়ে, এই ফ্রেন্ডলি ব্যবহারের মধ্য দিয়ে আপনি অনেক কিছু জয় করতে পারবেন। তাহলে আমরা বলেছি কার্টিসি কস্ট নাথিং বাট উইন্স এভরিথিং। এভরিবডি, প্রত্যেকের উচিত, রিমেম্বার স্মরণ রাখা, ইহা, প্রত্যেকের ইহা স্মরণ রাখা উচিত। প্রত্যেকের এই কথাটি স্মরণ রাখতে হবে। নেক্সট, কারেক্টনেস, নির্ভুলতা। কারেক্ট, কারেক্ট মানে সঠিক, নির্ভুল, সেখান থেকে করেছি কারেক্টনেস, নির্ভুলতা। আমরা যখন পয়েন্ট আলোচনা করছি, সকল পয়েন্ট আমরা নাউন আকারে দিয়েছি, কারণ পয়েন্টগুলো একই রকম হতে হয়, পয়েন্টগুলো একই রকম হতে হয়। কারেক্টনেস, নির্ভুলতা। কারেক্টনেস ইজ অ্যান ইম্পর্টেন্ট কোয়ালিটি। নির্ভুলতা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ গুণ। নির্ভুলতা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ গুণ। দ্য সেন্ডার, প্রেরক, মাস্ট ইউজ, অবশ্যই ব্যবহার করবে, প্রপার গ্রামার। সেন্ডার মানে প্রেরক, মাস্ট ইউজ, অবশ্যই ব্যবহার করবে সঠিক গ্রামার।
পাঞ্চুয়েশন, জ্যোতিচিহ্ন অ্যান্ড স্পেলিং বানান। দ্য সেন্ডার প্রেরক মাস্ট ইউজ অবশ্যই ব্যবহার করবেন প্রপার গ্রামার, সঠিক ব্যাকরণ। আপনি যখন ইংরেজি লিখবেন ব্যাকরণ ঠিক নেই, এস যোগ হবে আপনি এস যোগ করেননি, ইজ হবে আপনি লিখেছেন এম, তাহলে তো হবে না ভাই। তাহলে দ্য সেন্ডার মাস্ট ইউজ, প্রেরকের অবশ্যই ব্যবহার করতে হবে প্রপার গ্রামার, সঠিক ব্যাকরণ ব্যবহার করবে। তারপরে হচ্ছে পাঞ্চুয়েশন, জ্যোতিচিহ্ন বিরাম চিহ্ন, আমরা পড়েছি না 9, 10 ইন্টারমিডিয়েটে পড়েছি পাঞ্চুয়েশন, জ্যোতিচিহ্ন বিরাম চিহ্ন সঠিক ব্যবহার করবে। আর স্পেলিং বানান, সঠিক বানান ব্যবহার করবে, সঠিক বানান ব্যবহার করবে। নেক্সট, কনক্রিটনেস, সুনির্দিষ্টতা। কনক্রিট মানে সুনির্দিষ্ট, নাউন হচ্ছে কনক্রিটনেস, সুনির্দিষ্টতা, সুনির্দিষ্টতা। মেসেজ উইল বি কনক্রিট, বার্তা হবে সুনির্দিষ্ট, ফিউচার টেন্স। মেসেজ উইল বি কনক্রিট, বার্তা হবে সুনির্দিষ্ট। কনক্রিটনেস মিন্স, সুনির্দিষ্টতা বলতে বোঝায়, কনক্রিটনেসের অর্থ হচ্ছে স্পেসিফিক, বিশেষ, ভিভিড, স্পষ্ট, অ্যান্ড ডেফিনিট, নির্দিষ্ট। কনক্রিটনেসের অর্থ স্পেসিফিক, বিশেষ, ভিভিড, স্পষ্ট, ডেফিনিট, ডেফিনিট, নির্দিষ্ট। তাহলে মেসেজ হতে হবে কনক্রিট, আর কনক্রিটনেসের অর্থ হচ্ছে স্পেসিফিক, ভিভিড আর ডেফিনিট। নেক্সট হচ্ছে ক্রেডিবিলিটি। ক্রেডিবিলিটি, বিশ্বস্ততা। ক্রেডিবল, ক্রেডিবল মানে বিশ্বস্ত, সেখান থেকে নাউন করা হয়েছে ক্রেডিবিলিটি, বিশ্বস্ততা। সেন্ডার প্রেরক, এন্ড রিসিভার প্রাপক। তার মানে প্রেরক এবং গ্রহীতা, প্রেরক এবং প্রাপক বোথ, উভয়ের উচিত থাকা, ফেথ মানে বিশ্বাস, টু ইচ আদার। সেন্ডার অ্যান্ড রিসিভার, প্রেরক এবং গ্রহীতার উভয়েরই থাকা উচিত, ফেথ মানে বিশ্বাস, টু ইচ আদার, একে অন্যের প্রতি বিশ্বাস থাকা উচিত। যিনি প্রেরক আর যিনি প্রাপক, উভয় পক্ষের একে অন্যের প্রতি বিশ্বাস থাকা উচিত, উভয়েরই একে অন্যের প্রতি বিশ্বাস থাকতে হবে। আমরা আলোচনা করলাম 5 নম্বর, 6 নম্বর, 7 নম্বর, 8 নম্বর পয়েন্ট। আশা করি এই 4টি পয়েন্টও আপনাদের কাছে স্পষ্ট হয়েছে, সহজ হয়েছে। এই 4টি পয়েন্ট যদি আপনাদের কাছে বোধগম্য হয়ে থাকে, অনুগ্রহপূর্বক একটু মেনশন করুন। এই 4টি পয়েন্ট নিয়ে কোনো সমস্যা থাকলে, কোনো কোশ্চেন থাকলে আপনারা ইউ আস্ক মি কোশ্চেন। আবার যদি আপনাদের কাছে ক্লিয়ার হয়ে থাকে, ইউ ক্যান রাইট এ কমেন্ট। প্রতিদিন ক্লাস করার পূর্বে অবশ্যই আপনারা খাতা এবং কলম নিয়ে বসবেন, বিকজ ইংলিশ ইজ নট আওয়ার মাদার ল্যাঙ্গুয়েজ, ইংলিশ ইজ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। আমাদের অনেক স্টুডেন্ট আছে ইংরেজির প্রতি একটু ভীতি কাজ করে, এই জন্য আমরা খাতা কলম নিয়ে বসবো, আমাদের অজানা শব্দগুলো আমরা লিখবো, বাংলা অর্থগুলো লিখব। সঞ্জিদা, মুস্তাকিন, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ইশরাত জাহান, থ্যাংক ইউ। 7, 8 আমি আবার একটু বলবো, ওকে। দেখেন 7 নম্বর হচ্ছে কনক্রিটনেস। 7 নম্বর হচ্ছে কি? কনক্রিটনেস, সুনির্দিষ্টতা। বার্তা, মেসেজ উইল বি কনক্রিট, বার্তা হবে সুনির্দিষ্ট। কনক্রিটনেস অর্থ, কনক্রিটনেস মিন্স, সুনির্দিষ্টতা বলতে বোঝায় বিশেষ, স্পষ্ট এবং ডেফিনিট। সুনির্দিষ্টতার অর্থ হচ্ছে আপনার বার্তাটা হতে হবে স্পেসিফিক, বিশেষ, হতে হবে ভিভিড, স্পষ্ট, আর ডেফিনিট বা ডেফিনাইট, নির্দিষ্ট। আর ক্রেডিবিলিটি মানে
বিশ্বস্ততা। এখানে সেন্ডার এবং রিসিভার, প্রেরক এবং প্রাপকের উভয়েরই শুড উচিত, হ্যাভ মানে থাকা, ফেথ মানে বিশ্বাস। এখানে সেন্ডার এবং রিসিভার উভয়েরই বিশ্বাস থাকা উচিত একে অন্যের উপর, টু ইচ আদার, একে অন্যের উপরে বিশ্বাস থাকা উচিত। প্রত্যেকেরই একে অন্যের উপরে বিশ্বাস থাকা উচিত। আমরা চলে যাব আমাদের 9 নম্বর পয়েন্ট। 9, 10, 11, 12, 13, 14। আমরা চলে যাব আমাদের 9 নম্বর পয়েন্ট। 9 নম্বর পয়েন্টে আমাদের আছে চ্যানেলস, 10 নম্বরে আছে টাইমলিনেস, 11 আছে সিম্পলিসিটি। আমরা যাচ্ছি পরবর্তী অংশে। আলোচনা করব 9 নম্বর পয়েন্ট, চ্যানেলস। চ্যানেলস মানে মাধ্যম। আপনাকে তো অবশ্যই বার্তাটি কোনো একটা মাধ্যমে পাঠাতে হবে। চ্যানেলস শব্দের বাংলা অর্থ হচ্ছে মাধ্যম সমূহ। আমাদেরকে যে বার্তা পাঠাতে হয়, আমরা যে বার্তা পাঠাই, সেই বার্তা তো কোনো না কোনো মাধ্যমে পাঠাতে হবে। তা ম্যানেজমেন্ট, ব্যবস্থাপক, যারা ম্যানেজার, যারা ম্যানেজমেন্টে আছেন, ম্যানেজমেন্ট শুড ইউজ প্রপার চ্যানেলস। ব্যবস্থাপকের উচিত ব্যবহার করা সঠিক চ্যানেলস, সঠিক মাধ্যম ব্যবহার করা উচিত। ম্যানেজমেন্ট শুড ইউজ প্রপার চ্যানেলস, ব্যবস্থাপকের উচিত সঠিক মাধ্যম ব্যবহার করা। রাইট চ্যানেলস, সঠিক মাধ্যমগুলো উইল মেক, তৈরি করবে ইফেক্টিভ কমিউনিকেশন। সঠিক মাধ্যম ফলপ্রসূ যোগাযোগ তৈরি করবে। সঠিক মাধ্যম কার্যকর যোগাযোগ তৈরি করবে। বার্তা পাঠানোর মাধ্যম যদি সঠিক হয়, তাহলে যোগাযোগ ব্যবস্থা হবে ইফেক্টিভ। নেক্সট আমরা যাচ্ছি 10 নম্বর পয়েন্ট, টাইমলিনেস। টাইমলিনেস শব্দের বাংলা অর্থ হচ্ছে সময়ানুবর্তিতা। সময়ানুবর্তিতা, টাইমলিনেস, সময়ানুবর্তিতা। দেয়ার ইজ এ প্রভার্ব, একটি প্রবাদ আছে, এ স্টিচ ইন টাইম, স্টিচ মানে সেলাই, ফোড়, ফোড়, এ স্টিচ ইন টাইম, সময়ের এক ফোড় সেভস 9, প্রবাদ বাক্য কিন্তু। এ স্টিচ ইন টাইম সেভস 9, সময়ের এক ফোড় অসময়ের 10 ফোড়। তাহলে একটি প্রবাদ আছে, দেয়ার ইজ এ প্রভার্ব, একটি প্রবাদ আছে, এ স্টিচ ইন টাইম, সময়ের এক ফোড় সেভস 9। বলেছে কি, বাংলাটা হয় এমন যে এ স্টিচ ইন টাইম, সময়ের এক ফোড় 9টা বাঁচিয়ে দেয়, মানে 9 ফোড় বাঁচিয়ে দেয়। আপনার কোনো একটা পোশাক ছিঁড়েছে, ফার্স্ট টাইমে একটা সেলাই দিলে ঠিক হয়ে যাবে। আপনি যদি যথাসময়ে সেলাইটি না দেন, তখন কিন্তু সেটি আরো ছেঁড়া হয়ে যাবে। এ স্টিচ ইন টাইম সেভস 9, সময়ের এক ফোড় অসময়ের 10 ফোড়। সো কমিউনিকেশন মাস্ট হ্যাপেন, যোগাযোগ অবশ্যই ঘটতে হবে ইন টাইম, যথাসময়ে। তাই যোগাযোগ অবশ্যই যথাসময়ে ঘটতে হবে। হ্যাপেন মানে ঘটা। আলোচনা করব 11 নম্বর পয়েন্ট, সিম্পলিসিটি, সরলতা। দ্য মেসেজ শুড বি গিভেন ইন সিম্পল ওয়ার্ডস, বার্তা দেওয়া উচিত সরল ভাষায়, সহজ ভাষায়। দি মেসেজ শুড বি গিভেন, বার্তা দেওয়া উচিত ইন সিম্পল ওয়ার্ডস, সো দ্যাট, যাতে, দ্য রিসিভার, প্রেরক, ক্যান আন্ডারস্ট্যান্ড, বুঝতে পারে, প্রপারলি, সঠিকভাবে। বার্তা পাঠানো উচিত সহজ ভাষায়, সো দ্যাট, যাতে, দ্য রিসিভার ক্যান আন্ডারস্ট্যান্ড প্রপারলি, যাতে গ্রহীতা সহজেই বুঝতে পারে। 12 নম্বর পয়েন্ট, মোটিভেশন। মোটিভেশন, প্রণোদনা। এমপ্লয়িজ, কর্মীরা, এমপ্লয়িজ মানে কর্মকর্তা, কর্মচারীরা। তা
কর্মকর্তা কর্মচারীরা গেট পাই ডিফারেন্ট মোটিভেশনস, বিভিন্ন প্রকার প্রণোদনা পায়। কি হচ্ছে, কর্মীরা এমপ্লয়িজ যারা যারা ওই প্রতিষ্ঠানের যারা কর্মকর্তা কর্মচারী তারা পায় বিভিন্ন প্রকার প্রণোদনা, লাইক যেমন বোনাস, কমিশন, মেডিকেল ফ্যাসিলিটিস। এই সমস্ত প্রণোদনাগুলো পায় থ্রু মধ্য দিয়ে কমিউনিকেশন, যোগাযোগের মধ্য দিয়ে। অর্থাৎ একটি প্রতিষ্ঠানের যে সমস্ত কর্মকর্তা কর্মচারীরা আছে, একটি প্রতিষ্ঠানের যে সমস্ত কর্মকর্তা কর্মচারীরা থাকে তারা বিভিন্ন প্রকার প্রণোদনা পায়, যেমন বোনাস পেতে পারে, কমিশন পায়, মেডিকেল ফ্যাসিলিটিস পায়। এগুলো কিভাবে পায়? যোগাযোগের মাধ্যমে পায়। যোগাযোগ ছাড়া তো এগুলো পাঠানো হয় না, এগুলো দেওয়া হয় না। তাহলে কর্মকর্তা কর্মচারীরা বিভিন্ন প্রকার প্রণোদনা যেমন বোনাস, কমিশন, মেডিকেল ফ্যাসিলিটিস এগুলো পায় থ্রু মধ্য দিয়ে কমিউনিকেশন, যোগাযোগের মধ্য দিয়ে এগুলো পায়। আশা করি এই 4টি পয়েন্টও আপনাদের কাছে ক্লিয়ার হয়েছে। এই 4টি পয়েন্ট যদি আপনাদের কাছে ক্লিয়ার হয়ে থাকে তাহলে অনুগ্রহপূর্বক একটু মেনশন করবেন। নেক্সট আমরা যাব আমাদের পরবর্তী 2টি পয়েন্ট আছে, আর আমরা সেই 2টি পয়েন্ট নিয়ে আমরা আলোচনা করব। সেটি হচ্ছে আমাদের 13 এবং 14 নম্বর পয়েন্ট। আমরা আলোচনা করব 13 এবং 14 নম্বর পয়েন্ট। 13 আছে কোঅপারেশন আর 14 আছে রিলেশনশিপ। আমরা দেখি কোঅপারেশন, সহযোগিতা। কোঅপারেশন, সহযোগিতা। গুড কমিউনিকেশন সিস্টেম এনশিওরস, ভালো যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত করে। এনশিওর মানে নিশ্চিত করা, এটি সিঙ্গুলার তাই ভার্বের সাথে এস যোগ হয়েছে। গুড কমিউনিকেশন সিস্টেম এনশিওরস, ভালো যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত করে মিউচুয়াল, পারস্পরিক সহযোগিতা। গুড কমিউনিকেশন সিস্টেম, ভালো যোগাযোগ ব্যবস্থা, এনশিওরস নিশ্চিত করে মিউচুয়াল কোঅপারেশন, পারস্পরিক সহযোগিতা, এবং মানে মধ্যে ম্যানেজমেন্ট, ব্যবস্থাপকের মধ্যে, এমপ্লয়িজ, কর্মকর্তা কর্মচারীর মধ্যে, এন্ড স্টক হোল্ডার্স, এবং স্টক হোল্ডারদের মধ্যে ভালো যোগাযোগ ব্যবস্থা, পারস্পরিক সহযোগিতা নিশ্চিত করে। কাদের মধ্যে? এটি হচ্ছে ম্যানেজমেন্টের মধ্যে, এমপ্লয়িজ এর মধ্যে এবং স্টক হোল্ডার্স যারা তাদের মধ্যে আমাদের মিউচুয়াল কোঅপারেশন, পারস্পরিক সহযোগিতা নিশ্চিত করে। যোগাযোগ ব্যবস্থা যদি ভালো হয় তাহলে সেটি নিশ্চিত করবে, কি নিশ্চিত করবে? মিউচুয়াল কোঅপারেশন এবং ম্যানেজমেন্ট, এমপ্লয়িজ এন্ড স্টক হোল্ডার্স। রিলেশনশিপ, সম্পর্ক। এফিশিয়েন্ট কমিউনিকেশন সিস্টেম, দক্ষ যোগাযোগ ব্যবস্থা। ইমপ্রুভস, উন্নত করে। গুড রিলেশন, দক্ষ যোগাযোগ ব্যবস্থা ভালো সম্পর্ক ইমপ্রুভ করে বিটুইন ম্যানেজমেন্ট অ্যান্ড এমপ্লয়িজ। বিটুইন মানে মধ্যে, তাদের মধ্যে, ব্যবস্থাপক আর কর্মীদের মধ্যে গুড রিলেশনশিপ ইমপ্রুভ করে। এফিশিয়েন্ট কমিউনিকেশন, আমাদের দক্ষ যোগাযোগ বা ফলপ্রসূ যোগাযোগ আমাদের দুই পক্ষের মধ্যে আমাদের যে সম্পর্ক সেটাকে ইমপ্রুভ করে। সেটাকে কি করে? ইমপ্রুভ করে। নেক্সট আমরা একটি কনক্লুশন সাজিয়েছি। ফ্রম দ্য অ্যাবোভ ডিসকাশন, উপরের আলোচনা হতে, উই ক্যান সে দ্যাট, আমরা বলতে পারি যে দ্য সাকসেস, সফলতা, অফ কমিউনিকেশন, যোগাযোগের সফলতা, ডিপেন্ডস, নির্ভর করে, অন সাম ফ্যাক্টরস, কোয়ালিটিস, প্রিন্সিপলস, রিকোয়ারমেন্টস, কন্ডিশন। যেটি পড়বে আমরা সেটি লিখব। ফ্রম দ্য অ্যাবোভ ডিসকাশন
উপরের আলোচনা হতে উই ক্যান সে দ্যাট, আমরা বলতে পারি যে দ্য সাকসেস অফ কমিউনিকেশন ডিপেন্ডস, যোগাযোগের সফলতা নির্ভর করে, অন সাম ফ্যাক্টরস, কিছু বিষয়ের উপর, অন সাম কোয়ালিটিস, কিছু গুণাবলীর উপর, অন সাম প্রিন্সিপলস, কিছু নীতির উপর, অন সাম রিকোয়ারমেন্টস, কিছু প্রয়োজনীয়তার উপর, অন সাম কন্ডিশন, কিছু শর্তের উপর। অর্থাৎ যেটি পড়বে আমরা সেটি লিখব। উপরের আলোচনা থেকে আমরা বলতে পারি যে যোগাযোগের সফলতা নির্ভর করে কিছু বিষয়ের উপর, কিছু গুণাবলীর উপর, কিছু নীতির উপর, কিছু রিকোয়ারমেন্টের উপর। এটাই ছিল আমাদের আজকের প্রথম ক্লাস। আশা করি প্রথম ক্লাসটি আপনাদের সকলের কাছে উপভোগ্য হয়েছে। প্রতি সপ্তাহে 3 দিন আমাদের ক্লাস হবে। শুক্রবার রাত 8টা, শনিবার রাত 8টা এবং সোমবার রাত 8টা।